বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে প্রতিটি বাঙালির হৃদয়ে। আজকে এই আওয়ামী লীগের জন্মের পর 1949 সালে আওয়ামী লীগের জন্মের পর এই প্রথম একটি দল যারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, তারা একটি দক্ষিণ উপমহাদেশের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দল, যেই দলটির নেতৃত্বে একটি দেশের জন্ম হয়েছে, যেই দলের নেতৃত্বে বাংলাদেশ একটা উন্নয়নের চরম শিখরে উঠে গিয়েছিল, সেই দলটিকে আজ বিএনপি নামক এই দলটি, যারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, আজকে এই ইতিহাসের কলঙ্কজনক একটি অধ্যায় রচিত করেছে। আজকে সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। অনেকে বলতে পারেন আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। অন্তর্বর্তী সরকার কিন্তু সে ডক্টর ইউনূস, সে কিন্তু কোনো দলীয় সরকার না। এই কুলাঙ্গার যেই ডক্টর ইউনূস, সে কোনো সরকারই না, সে একটা অবৈধ সরকার। তার কোনো দল নাই। সে ব্যক্তি স্বার্থ, হিংসা চরিতার্থ করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সারা বিশ্বে একটি খারাপ দৃষ্টান্ত করার জন্য সে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কিন্তু সে তো কোনো দলীয় নয়। কিন্তু এই বিএনপি আজ সংসদে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, আমার জীবনের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে বিএনপির রাজনৈতিক কফিনের শেষ প্যারাটুকু মারা হয়ে গেছে। আমি তাই আমার একজন ক্ষুদ্র আওয়ামী লীগের কর্মী হিসাবে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যারা শুনছেন, আমি এটা আমার নিজের ব্যক্তিগত মত। এখন আমাদের প্রধান কর্তব্য হবে, যেহেতু আমরা এখন নিষিদ্ধ দল, আমাদের কর্তব্য হবে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেখানে আছেন, সবাই যার যার অবস্থান থেকে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য এই এখন যারা বিরোধী দলে আছে, তারা আমাদের চিরশত্রু জামাত, এনসিপি। আমি বলবো আমার নিজের ব্যক্তিগত মতে, আমি বলবো এখন এই তারা যেই আন্দোলনটা করবে এর বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য, এই আন্দোলনে প্রতিটি আওয়ামী লীগের কর্মী নিজ স্বয়ং ইচ্ছায় তাদের সাথে থেকে, অন্দরে থেকে এই বিএনপি সরকার পতন করার জন্য আমাদের প্রধান দায়িত্ব হওয়া দরকার বলে আমি মনে করি। নির্বাচনের আগে বলেছিলাম যে সারা বাংলাদেশের 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট পর বাংলাদেশ আওয়ামী লীগের উপর সারা বাংলাদেশে যত মামলা হয়েছে, বাড়িঘরে হামলা হয়েছে, মাছের গ্যার লুট হয়েছে, যত কিছু হয়েছে সবগুলাই বিএনপির নেতাকর্মীরা করেছে। সারা বাংলাদেশে শতকরা একজনও কিন্তু এনসিপি, জামাত, আওয়ামী লীগের উপরে নির্যাতন করে নাই। তাই বলেছিলাম যে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার জন্য, নেতাকর্মীরা বাড়িতে থাকার জন্য, যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি যদি আপনার এলাকার এমপি হয়, তা আপনারা 5 বছর এলাকায় যেতে পারবেন না। কিন্তু এখন আমরা দেখছি যেখানে যেখানে জামাত, এনসিপি পাশ করেছে, ওখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারতেছে। কিন্তু বিএনপি যেখানে পাশ করেছে, ওখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িঘরও থাকতে পারছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে। তাই এখন আমার নিজের একজন ব্যক্তিগত মত হলো, আমি কিন্তু দলীয় কোনো কিছু না, দলের একজন কামলা হিসাবে আওয়ামী লীগের আমি সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এখন আমাদের একমাত্র একটি, এতদিন আমাদের ছিল, লক্ষ্য ছিল যে কোনোভাবে হোক বিএনপিকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে। বিএনপি 5 বছর ক্ষমতায় রাখতে হলে আমাদেরকে যদি নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উঠাই দিলে, আমরা এনসিপি, জামাতের সাথে রাজপথে তাদেরকে মোকাবিলা করব। বিএনপি 5 বছর যদি ঠিকমতো সুন্দরভাবে দেশ চালাতে পারে, তো আগামীতে 5 বছর পরে সংসদে তারা আবার বিজয়ী হবে। আর যদি তারা না পারে, মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। হয় এই বাংলাদেশের ক্ষমতার মধ্যে যে থাকবে, সরকারি দলেও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে, বিরোধী দলে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে। এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে বিএনপি কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি নয়। তারা পাকিস্তানের সাথেও তাদের আতাত আছে। তারা
ভারতের সাথেও আতাত আছে। তাই আমাদের প্রধান লক্ষ্য হবে যে যে কোনোভাবে হোক, এখন যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগেরকে কার্যক্রম নিষিদ্ধ করেছে বিএনপি, জামাত করে নাই, আগে কিন্তু করেছে ইউনূস, জামাত কিন্তু করে নাই। তাই আমরা মনে করি আগামীতে আন্দোলন সংগ্রাম করে যদি বিএনপিকে ক্ষমতাচ্যুত করা যায়, তাহলে এই দেশে এক স্বাধীনতার বিপক্ষের শক্তি ভারতের মতো বিজেপি থাকবে, মৌলবাদী দল, আর সরকারে থাকুক বিরোধী দলে থাকুক, বাংলাদেশ স্বাধীনতার নেতৃত্ব দরকারি মুক্তিযুদ্ধের পক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, এর বাহিরে কেউ থাকতে পারবে না। তাই বিএনপি যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়েছে কার্যক্রম, এই আমি বলছি যে তাদের কফিনের শেষ পারাকটুকু মারা হয়ে গেছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা বাঁচি আর না বেছি, যেহেতু স্বাধীনতার যুদ্ধে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদেরকেও কেউ কল্পনা করে নাই যে তাদের বিচার হবে। বঙ্গবন্ধু কন্যা তাদেরকে বিচার করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হবে এ কোথাও কেউ কল্পনা করে নাই, তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আর বাংলাদেশ আওয়ামী লীগকে যারা আজকে সংসদে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়েছে, আইন পাশ করেছে, তাদেরকেও ভবিষ্যতে তাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদের এমন অবস্থা হবে যে আওয়ামী লীগ যখন তাদেরকে যেই নিষেধাজ্ঞা দেয়, এই নিষেধাজ্ঞা তাদের দল হিসাবে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই আমার একজন কর্মী হিসাবে আমি বলবো, আমাদের প্রধান লক্ষ্য হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে কোথায় কি বলছে সেটি বড় কথা নয়, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখন একমাত্র হবে সারা বাংলাদেশে। আপনারা দেখেছেন তেলের সমস্যার জন্য কৃষিতে ধান খেতে কৃষকরা পানি দিতে পারছে না, বিভিন্ন সার কারখানা বন্ধ হচ্ছে, বিদ্যুৎ প্রকল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সারাদিনে বিদ্যুৎ থাকে না গ্রামে গঞ্জে, শহরে কিছু সময় থাকে, এবং মাছ ধরার ট্রলার হাজার হাজার জেলেরা সাগরে যেতে পারছে না মাছ ধরার জন্য, যানবাহন চলাচল সমস্যা হয়ে যাচ্ছে। সারা দেশে এমন একটি ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। এই সরকার, আমি আগেও বলছি এখনও বলছি যে এই অবস্থা চলতে থাকলে 1 বছরও তারা টিকতে পারবে না। আমি এই ছোট্ট মুখে ক্ষুদ্র একজন আওয়ামী লীগ কর্মী হিসাবে আমি আজকে বলে গেলাম। আমাদের এখন প্রধান কর্তব্য হবে এই সরকারকে, বিরোধী দলের সাথে যারা এখন সংসদ বিরোধী দল, এই স্বাধীনতা বিরোধী শক্তি, তাদেরকে তাদের আন্দোলনে আমরা সহযোগিতা করে প্রথম আমাদের কর্তব্য হবে, ফরজ হয়ে দাঁড়িয়েছে এই সরকারকে ক্ষমতাচ্যুত করা। এরপরে ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলে দেবে। তাই আমাদের পিছনে ফিরে তাকানো আর সময় নাই। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আইয়ুব খান চেষ্টা করেছিল, স্বাধীনতার পর বঙ্গবন্ধু হত্যা করার পর জিয়াউর রহমান চেষ্টা করেছিল, কিন্তু কেউই পারে নাই বাংলাদেশ আওয়ামী লীগকে। কিন্তু এখন যে বিএনপি যেই সাহসিকতার পরিচয় দিয়ে যেই কাজটা করেছে, এই কাজের জন্য তাকে মাসুল দিতে হবে। বিএনপি কিন্তু ফাটাবাসে আটকিয়ে পড়েছে, ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা কর। তারা ক্ষমতায় এসেছে ভারতের হাত ধরে, আপনারা দেখেছেন তারা ভারতের সম্পর্ক রাখতে চায়, চীনের সাথেও সম্পর্ক রাখতে চায়, আর আমেরিকার কাছে তো তারা দাসক্ষণ দিয়েছে। এখন আমেরিকার কাছে রাশিয়ার থেকে তেল আনার জন্য তারা আমেরিকার লিখিত লাগবে, আমেরিকা যদি অনুমতি না দেয়, এখন পর্যন্ত আমেরিকা অনুমতি দেয় নাই। তাই এখন এই 3 দেশের টানাটানিতে এখন বিএনপির যে এমন একটি অবস্থা সৃষ্টি হবে, আপনারা দেখেছেন আজকেই লালমনিরহাটে বাংলাদেশে ভারতের বিএসএফ এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে হয়েছে। কয়েকদিন পূর্বে 9 জন জঙ্গিকে ভারত অ্যারেস্ট করেছে, এর মধ্যে 7 জন বাংলাদেশি, 2 জন পাকিস্তানি। তারা পাকিস্তানিরাও এই বাংলাদেশের ভিতর দিয়ে ভারতে গিয়েছে। তাই এই জঙ্গি কালেকশন এবং যেই অবস্থা সৃষ্টি হয়েছে, এখন বিএনপি আওয়ামী লীগের ভিতরে যখন গুপ্ত জামাত ছিল, বিএনপির ভিতরেও একটি মহল বিএনপিকে নিঃশেষ করার জন্য তারা বিভিন্ন প্রলোভন দিয়ে তারা কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাদেরকে ইন্ধন দিয়েছে। তারাও সেই ইন্ধনে পড়ে এই তাদের
ফাঁদে পড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এই কারণে বিএনপির যে ত্যাগ স্বীকার করতে হবে, যার এটার যে কী মূল্য দিতে হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, আবারও বলছি করজোরে বিনীত অনুরোধ, প্রতিটি নির্বাচনে এসে থানা উপজেলাতে আপনারা আর ভাই লীগটি করেন না, আল্লাহর দোহাই সবাই ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পৃথিবীর কেউ আটকায় রাখতে পারবে না। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর তখন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না থাকলেও জয় বাংলা স্লোগান দেওয়ার মতো লোক ছিল না। ক্যান্টনমেন্টে দিয়ে আওয়ামী লীগের জাসদের লোককে, আওয়ামী লীগের লোককে এমন করেছে, অনেকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে সামরিক বাহিনীরা, আর ক্যান্টনমেন্টে এমন অত্যাচার করেছে, টর্চারিং করেছে। তখন কিন্তু রাজপথে অনেকেই আওয়ামী লীগ করার সাহস দেখিয়েছে। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য বলতে হয়, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার নেতারা তারা বিভিন্নভাবে অপকর্ম করে এত টাকার মালিক হয়েছে, তাদের শরীরে চর্বি জমে গেছে। তারা কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দূরেও তারা বাংলাদেশে সহজে আসবে না। তারা তাদের আখের গুছিয়েছে। তাই আমার আপনার মতো তৃণমূলের কর্মীরা, নিবেদিত প্রাণ কর্মীদেরকে, যারা দল থেকে 10 টাকার সুবিধা নেই, যারা বঙ্গবন্ধুর আদর্শে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বুকে ধারণ করে আমরা আওয়ামী লীগটা করে যাচ্ছি, আমাদেরকে আগামীতে রাজপথে নামতে হবে। চলুন সবাই ঐক্যবদ্ধ থাকি, ভাই লীগ পরিত্যাগ করি, আমরা ঐক্যবদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যার যার অবস্থান থেকে বিরোধী দলকে সহযোগিতা করে আমরা এই সরকারকে পতন ঘটিয়ে আমরা আবার এই সরকারের পতন ঘটলে সারা বাংলাদেশের মানুষ কিন্তু আশায় ছিল যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে গেলে, তাকে ক্ষমতাচ্যুত করলে, ইনুস আসলে আমরা সোনায় সোহাগ হয়ে যাব। কিন্তু 18 মাসে সারা বাংলাদেশের মানুষ ইনুসকেও চিনেছে যে বাংলাদেশ শেষ হয়ে গেছে। ইনুস এখন কুলাঙ্গারকে বাংলাদেশের কোনো মানুষ দেখতে পারে না। আবার অনেকে চিন্তা করেছিল হয়তো তারেক রহমান ক্ষমতা আসলে আমরা সুখের নহরে বাসবো। তারেক রহমানের এই 2 মাসে যা দেখেছে, আগামী 1 বছরে বাংলাদেশের মানুষ না খেয়ে মরার অবস্থা হবে, এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। তাই আমরা তৃণমূলের কর্মীরা, আমাদের নেতাদের দরকার নাই, এই নিরীহ কর্মীরা আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি, সারা বাংলাদেশের মেহনতি মানুষ, তৃণমূলের সারা বাংলাদেশের নিরীহ মানুষ তারাই রাজপথে নামবে। বিভিন্ন বিদ্যুৎ সমস্যা, পানির সমস্যা, খাদ্য সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে তারাই রাজপথে নামবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য। তাই বাংলাদেশের আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করলেও আমরা সবাই মনোবল শক্ত রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকে, বাই লীগ পরিত্যাগ করে আমরা সবাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ইনশাল্লাহ সময় মতো আমরা রাজপথে নেমে এই সরকারকে হটিয়ে আমরা একটি সুখী সমৃদ্ধিশীল দেশ গঠন করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে এনে আবার এই দেশকে একটি উন্নয়নের মহাসড়কে তুলব। আগে বলেছিলাম যে এই দেশে যদি সরকার গঠন করলে মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, বিরোধী দলে থাকলেও মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে। কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে বিএনপি কার্যক্রম নিষেধাজ্ঞা সংসদে পাশ করার পর আমার অনুরোধ, বিনীত নিবেদন থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগের সবাই শপথ দিন, বাংলাদেশের এই সরকারে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিরোধী দলও থাকবে স্বাধীনতার বিপক্ষের শক্তি, জামাতে ইসলামী। এইভাবেই ভারতের মতো কংগ্রেস আর বিজেপির মতো বাংলাদেশের এভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এর মধ্যে বিএনপি নামে কোনো দল আর ভবিষ্যতে যেমন না থাকতে পারে, সেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেমন বিএনপি যেমন মুসলিম লীগের মতো নিঃশেষ হয়ে যায়, সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। আবার শেষ কথা আবার এটাই বলবো, বাই লীগ নিপাত যাক, আওয়ামী লীগ নিপাত, আত্মীয় লীগ নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তি পাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।